আমাদেরকে এই মানগুলি সংখ্যা রেখায় আঁকতে বলা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি মানের সাথেই পরম মানের চিহ্ন আছে। তো এসো একটু জেনে নেই যে আসলে পরম মান বলতে কি বোঝায়। পরম মান সম্পর্কে দুটি উপায়ে চিন্তা করা যায়। প্রথম উপায়টি হলো কোনো কিছু শূন্য থেকে কত দূরে আছে। তো এসো এখানে ঋণাত্মক 3 আঁকি। এই সংখ্যাটি আমাদের আসল উত্তরের জন্য নয়, অথবা এই আদেশের জন্য নয় যে সংখ্যা রেখায় মানগুলি আঁকো। আমি প্রথমে শুধু পরম মানের চিহ্নের ভেতরের সংখ্যাগুলি এঁকে নিব এবং তারপর আমি পরম মানগুলি নেব। তো এই সংখ্যা রেখায় যদি এটি শূন্য হয়, যদি আমরা ঋণাত্মক দিকে যেতে চাই তাহলে আমরা শূন্যের বাম দিকে যাব। তো এই হলো ঋণাত্মক 1, ঋণাত্মক 2, ঋণাত্মক 3। ঋণাত্মক 3 এখানে রয়েছে। তো এই হলো এখানে ঋণাত্মক 3। ঋণাত্মক 3-এর পরম মান বলতে বোঝায় যে ঋণাত্মক 3 শূন্য থেকে কত দূরে আছে। এবং তুমি বলতে পারো যে এটি তো শূন্য থেকে 1, 2, 3 ঘর দূরে। তো তুমি বলতে পারো যে ঋণাত্মক 3-এর পরম মান হলো ধনাত্মক 3-এর সমান। আসলে এটি হলো মনে মনে পরম মান সম্পর্কে ধারণা করা। তুমি শূন্য থেকে কত দূরে আছো, কিন্তু পরম মান হিসাব করার সহজ উপায় হলো, যদি তুমি এটি ধারণা সম্পর্কে জানতে আগ্রহী না হও তাহলে এটি ঋণাত্মক বা ধনাত্মক যেটাই হোক না কেন, এটির পরম মান সবসময় ধনাত্মক হবে। ঋণাত্মক 3-এর পরম মান ধনাত্মক 3, ধনাত্মক 3-এর পরম মানও ধনাত্মক 3। সত্যি কথা বলতে তুমি সবসময়ই সংখ্যাটির ধনাত্মক মান পাবে, কিন্তু এটির মূল ধারণা হলো তুমি শূন্য থেকে কত দূরে আছো সেটি প্রকাশ করা। তো এসো আমাদেরকে যা বলা হয়েছে তাই করি। তো এই সংখ্যা রেখায় তো এগুলো সবগুলি হলো পরম মান। তো সবগুলোর মানই ধনাত্মক হবে, এই জন্য সবগুলোর মান শূন্য থেকে বড় হবে। তো আমি এভাবে সংখ্যা রেখা আঁকি। আমি আরো সোজাভাবে রেখাটি আঁকতে পারবো। আসলে এটি আগের চাইতে একটু সোজা দেখাচ্ছে। এবং ধরি যদি এটি শূন্য হয় তাহলে এটি ঋণাত্মক 1 হবে। তাহলে এটি হবে 1, 2, 3, 4, 5, 6, 7। ব্যাস, আমার মনে হয় হয়ে গেছে। তো এইখানে এই প্রথম মানটি আমি এটি কমলা রঙে আঁকবো। ঋণাত্মক 3-এর পরম মান আমরা কিছুক্ষণ আগেই বের করেছি, এটি হলো ধনাত্মক 3। তো আমি এটি এখানে আঁকবো। তারপরের এইখানে এই মানটি এইখানে 7-এর পরম মান। তো আমরা যদি এইখানে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7। 7 শূন্য থেকে কত দূরে আছে? এটি শূন্য থেকে 7 ঘর দূরে আছে। তো 7-এর পরম মান 7-এর সমানই হবে। তো তুমি এখানে প্যাটার্নটি লক্ষ্য করতে পাচ্ছ। যদি এটি ঋণাত্মক হয় এটি তাহলে ধনাত্মকে পরিণত হয়, যদি এটি আগে থেকেই ধনাত্মক থাকে তাহলে এটি শুধু এটিরই সমান হয়। তো এই মানটি এখানে আঁকি। তো 7-এর পরম মান হলো 7, ঋণাত্মক 3-এর পরম মান হলো ধনাত্মক 3। আমি শূন্যকে আরো গাঢ়ভাবে আঁকি। এখন তুমি শূন্যের সাপেক্ষে দেখছো। এখন আমাদের কাছে 8 বিয়োগ 12-এর পরম মান। তো সবকিছুর আগে বের করতে হবে যে 8 বিয়োগ 12 কত হয়। তুমি যদি 8 থেকে 12 বাদ দাও তাহলে তুমি ঋণাত্মক 4 পাবে। 8 বিয়োগ 12 হলো ঋণাত্মক 4। এবং তুমি এটি সংখ্যা রেখাতেও করতে পারো। যদি তোমার এই প্রক্রিয়া মনে না থাকে, কিন্তু যদি তোমার মনেই থাকে, যদি তুমি 8 থেকে 8 বিয়োগ করো তাহলে 0 থাকবে, এবং তারপর তুমি যদি আরো 1 বিয়োগ করো তাহলে তুমি ঋণাত্মক 1 পাবে, তারপর ঋণাত্মক 2, ঋণাত্মক 3 থেকে একেবারে ঋণাত্মক 4 পর্যন্ত। তো এটি হলো ঋণাত্মক 4-এর পরম মানের সমান। আমরা যদি ঋণাত্মক 4 আঁকি, ঋণাত্মক 4 ঠিক এইখানে আছে, কিন্তু আমরা যদি এটার পরম মান নেই তাহলে আমরা বলবো যে ঋণাত্মক 4 শূন্য থেকে কত দূরে আছে। আসলে এটি শূন্য থেকে 4 ঘর
দূরে আছে। তো এটি হলো ধনাত্মক 4 সমান। তো আমরা এখানে এটি আঁকবো। এই সংখ্যারেখাটি হলো এইখানে এই উপরের আদেশের উত্তর। তো 8-12 এর পরম মান যা ঋণাত্মক 4 হয় হলো ধনাত্মক 4। তাহলে এখন আমাদের আছে শূন্যের পরম মান। তো 0 থেকে 0 কত দূরে? 0 থেকে 0 দূরত্বে আছে। শূন্যের পরম মান হলো 0। তো আমরা এখানে এটি আঁকতে পারবো এবং আমাদের একটি বাকি আছে। আমি এটার জন্য একটি সুন্দর রং বাছাই করি। 7-2 এর পরম মান। আসলে 7-2 হলো 5। তো এটি 5 এর পরম মানের সমান। তো 5 0 থেকে কত দূরে আছে? এটি আসলে 5 ঘর দূরে আছে। যদি আমি 5 আঁকি, এটি হলো 1 2 3 4 5 ঘর। তো 5 এর পরম মান হলো 5। তো তোমাকে এটি এভাবে আঁকতে হবে। তো এটির মূল ধারণা হলো 0 থেকে তুমি কত দূরে আছো। কিন্তু তুমি যদি এটি নিয়ে চিন্তা করো খুব সহজভাবে, যে যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে এটি ধনাত্মকে পরিণত হয়, আর যদি আগে থেকেই ধনাত্মক সংখ্যা থাকে তাহলে এটি শুধু এটিরই সমান হবে যখন তুমি পরম মান নাও তখন।